ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কইন গোলাম যত বড় গুনাহগারও না কেনে সীমাহীন গুনাহ করি লাইছ, পাহাড় সম পরিমাণ গুনাহ করি লাইছ, এর বাদে তুমি আল্লাহর দুয়ার তনে নিরাশ হইয়া যাইও না। গোলাম তোমার জিন্দগির সমস্ত গুনাহ লইয়া আল্লাহর দরবারে আইয়া মাফ চাইলাও। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সারা জীবনের গুনাহ লইয়া মাফ চাইলারে গোলাম, আল্লাহ মুহূর্তের মাঝে তোমার জিন্দগির গুনারে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাই এখন বন্ধু এখন মনে রাখুন, জানো অন্য নবীর উম্মতের লাগি গুনাহ করিয়া তওবার সুযোগ আছিল মৌতর 40 দিনের আগ পর্যন্ত। আল্লাহ যদি আমরারে হইতো গুনাহ করছো তওবা করবা মৌতর 40 দিনের আগ পর্যন্ত, আমরা হয়তো তওবা করার সুযোগ পাইতাম না। আল্লাহ জানায় দেন, হাবিব ওগো আমার বন্ধু, আপনি নবী কামলিওয়ালার খাতিরে আপনার উম্মতের তওবার সুযোগ আমি আল্লাহ মৌতর সময় পর্যন্ত রাখছি। খালি মৌতর সময় নাই, বাহুশে যে সময় সখরাতর সময় আরম্ভ হয়ে গেছে, এমত অবস্থা যদি বাহুশে আপনার উম্মতে যদি খালিস তওবা করিলায়, আমি আল্লাহ তার অতীত জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দিম। দায়ী মালিকর লগে আমরা নিমকার আমি করা উচিত হইব নি? মাতকা উচিত হইব নি? মনে রাখুন, জানো জীবনে সুযোগ হইলে আল্লাহর গুলামি করিয়া আল্লাহরে ডরাইয়া ভাললে কাতরা চকুর পানি ফেলে। আমি কিতা মাতো আসলাম, জীবন চলার পথে 50, 70, 80, 190, 150, 200 যতদিন হায়াত পাই, জয়দিনের হায়াত পাই, জীবন চলার পথে যেন আমি একটা ফুটা চকুর পানি, আল্লাহর ওয়াস্তে একটা ফুটা চকুর পানি, যে চকুর পানি গড়াইয়া যদি নাও পড়ে, অন্তত আমার চকুর বুরুরে বিজানির মতো এক ফুটা চকুর পানি আমি আল্লাহর মহব্বতে আমানত রাখি। খেনে খেনে কিয়ামতের ময়দানও ওই এক ফুটা চকুর পানির উসিলায় 30,000 বছরের রাস্তা ফুলসিরাতর ফুল রে আল্লাহ নিরাপদে আমারে পার করাইয়া জান্নাতে পৌঁছে। আল্লাহ আমরা তৌফিক দিতা হোক, আমিন। নবীজি ফরমাইছেন, যে চৌকে আল্লাহরে ডরাইয়া পানি ছাড়ি দিছে, অর্থাৎ চকুর পানি ছাড়ি দিছে, এই চকুরে আল্লাহ দুজখ দিতা নাই। এর অর্থ কিতা? এর অর্থ কিতা? চৌক গুন্তরে বডির তনে খুলিয়া আল্লাহ রাখি দিবা, আর চৌকরে আল্লাহ বাঁচাইয়া সারা বডিরও দুজখ লাইবা না। আল্লাহ চকুর উচিলা গোটা বডিটারে, গোটা শরীরটারে আল্লাহ জাহান্নামের আগুন তনে বাঁচাই। সুবহানাল্লাহ। আমি 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। হাসান হায় হায়, আমি আমার মূল কথা আবার দরবার আগে নোটিশ জারি হয়ে গেল। যাই হোক, আমি 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। 1 নম্বর আয়াত হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয়, নয় ঈমানদার হল, তোমাতানোর উপরে আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছেন, যেমনি ভাবে পূর্ববর্তী নবীর উম্মতগুলোর উপরে রোজা ফরজ আছে। সুবহানাল্লাহ। কেনে যেন তোমরা মুত্তাকি হইতে পারো। জোরে হোকা সুবহানাল্লাহ। সত্যি করে হোকা চাই, রোজাটা পাইয়া আমরা খুশি না বেজা? রোজার আর কয়দিন বাকি? মার্চের 12 তারিখ নাই, কয়দিন? হোকা 24 দিন, আর যদি চান্দর বাটে একদিন বাড়েতে 25 মাত্র না দেখি হয় 24 আর নাইলে তাইলে তো আইচ্ছে। কত মানুষ খুশ, আর কত মানুষের ভিতরে দিয়ে খালি বড়টাই মানে ইলা মুসলমান ভাই ভাই উঠিয়া কই করে, ভাই রোজায় কোনো কষ্ট হয় না, ও বিড়িয়ে আর কি একটু বিড়িয়ে আনন্দ পাই। এমনি রোজার উপাস তার কষ্ট নাই, কিন্তু বিড়ির কারণে তার জান তিত। ইফতার করবার আগে, নমাজ পড়বার আগে আগে হগুত টান লাগে। এখানে রে ভাই মোর কি টান দিস,
আল্লাহ আমরা তৌফিক দিতা রোজা মাসটা এমনভাবে আমরা আদায় করব। মনে রাখুন জানো অন্য নবীর উম্মতর রোজা আছিল, তবে রোজার লগে শর্ত আছে। তারা রোজা রাখলে রোজার লগে খানি পানি যেভাবে নিষেধ, ওলা মা তো নিষেধ আছে। খোতা খোয়া মাত্রা নাই, খোতা খোয়া নিষেধ। কিন্তু আল্লাহ আমরা যদি খোতা খোয়া নিষেধ দিলে এটা তাইলে আমরা চলতে বা আরাম হইল না, মাথা না। হায় 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 রোজা মাসে বেঠাইন তোর আওয়াজ না গেল না, খালি দুম্মুর দুম্মুর না, খালি গিয়ে গেলে মাত্র না, খালি খালি গেট কেটে খুললেন। আল্লাহ বাঁচাইছে মাতার সুযোগ দিয়েছেন করি কিতা করতে হয়, রোজারা কি গিবত করাত লাগিস তাই মাতো কা গাজ্জালিয়ে কইছেন যে কুত্তার মাঝে কিছু খাইছিলত আছে, ই খাইছিলত যদি মানুষের মাঝে মানুষের জীবনের লোক ধরাইতে পারে তো এই মানুষ আশা করা যায় জান্নাতি হয়েছে না। বাবা এনজুরে কইতা না সুবহানাল্লাহ। যখন আপনার ভিতরে আইতে পারে বলে কুত্তার মাঝে কিতা খাইছিল, জি আছে কুত্তার একটা খাইছিল তৈল, কুত্তায় তার মালিকর নুন নিমক যে তাও খাক, বাল্লা খাওক আর গান্দা খাওক আর ফসা খাওক, কুত্তায় কোনোদিন তার মালিকর কোনোদিন উফতা চলে না, উল্টা চলে না, মালিকর লগে নিমক খারামি করে না। দেখুন জানো আপনি 5,000 10,000 20,000 টাকা দি গার্ড যদি রাখেন, নাইট গার্ড, রাত্রিবেলা আপনার বাসা ভাড়াইতা এন 20,000 দি রাখার বাদেও সিসি ক্যামেরা ফিট করিয়া দেখুন জানো তাই বহুত সময় বা ভাড়া দেওয়ার নামে বহুত জাতর 2 নম্বরই হইলিতা পারেন। কিন্তু একটা কুত্তা যদি আপনি ফালেন, গান্দা বা পচা তরকারি দিয়েও যদি তারে বড় করেন, তো জীবনে কোনোদিন আপনি খইয়া দেওয়া লাগতো না। ডেইলি রাত্রিবেলা বিনা বেতনে আপনার বাড়ি ফাড়া বুঝিয়া তাহলে খোকা জুড়ে খোকা ঠিক নেই। হি গার্ড 20,000 টাকার গার্ডে যাইতাকে পারেন কোনো সময় তালে বেতালে বাইরে, কুত্তা যাইতো না, কুত্তা যাইতো না। বাল্লা বুঝুন জানো আপনি পরীক্ষা করেন জানো কোনো বাড়িতে গিয়া কুত্তা আছে, রাত 3টার সময় গিয়া বাড়িতে মাইন জানো কুত্তার বড় বাল্লা এক খাইছিল, পয়লা ভদ্র ভাষায় জিকায় খেয়ে আইছে, যদি শুনিলা যে বাড়ির যে সুন্দর মিসকল দেয় পয়লা আসতে হুতন তাকিয়া জিকা থাক মানে টেস্ট করে তুই খাইবি। বাড়ির মানুষ হইলেন কণ্ঠ তুই বুঝিলা যে আমার মালিক বা মালিকর হুয়া ইলাকে হইলে বুঝিলে মাতইন না। আর যদি বাড়ির মালিক না হইন তাইলে তো মাত্তা না, নাইলে উঠে কইবা দূর, তো হে বুঝিলে কইব আমার মালিকে তো ইলে আমার দূর দাঁড় করে না, মাতইন না। ও হে 2 নম্বরে ক্যাসেট চেঞ্জ করবে, এর বাদে যদি দেখা দেন পাওয়ার বাড়ছে হে ক্যাসেট চেঞ্জ করিয়া আরো গিয়ার চেঞ্জ করব, দিব পাওয়ার আরো বাড়াইয়া। যেমনে দেখবো বেজুইতেন বাড়ির নাই আর আমারে চাইরা তার নিরাই করলিতা ও দিব দৌড়, মালিকর দরজা আপনি গিয়া কইব রুইসা উঠো খেগু আইছে নিত কি, একবার যাইব মালিকর দরজাত আর একবার বাড়ির ফটো হই এনবার দিয়ে একবার আর দরজাত একবার মালিককে চিল্লানি উনিয়া কইবারে কিতা অসুবিধা, আর নাইলে আমার কুত্তায় চিল্লাইবার কথা নাই, মালিক উঠি যাইবা তাইলে হাসা করে হকা ও যেন ভসা বা তার গান্দা তরকারি খাইছিল এর বাদেও তার মালিকর লগে নিমখার আমি করছে মাত্তা নাই। ইমাম গাজ্জালি কইন দুনিয়ার মানুষরে আল্লাহ তো সৃষ্টির শ্রেষ্ঠ বানাইছে, মাখলুকাত হিসাবে শ্রেষ্ঠ, আর আমরা তো উম্মত হিসাবে শ্রেষ্ঠ। দুনিয়ার বাল্লা খাদ্য আল্লাহ আমরা খাবায়, দুনিয়ার বাল্লা নিয়ামত আল্লাহ আমরা খাবায়, কিন্তু যে মানুষটি আল্লাহ বানাইলা ইবাদতর লাগি ও মানুষে আল্লাহর গুলামি না করিয়া নিমখার আমি মাত্তা নাই, ঠিক নেই। মনে রাখুন জানো সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর আসমানে জমিনে যতটা আছে সবটা আল্লাহর নামের তসবিহ জপে, অথচ ইটায় না জপলেও কিচ্ছু আসে যায় না, কারণ ইতারে আল্লাহ গুলামির লাগি বানাইছে না, বানাইছে গুলামির লাগি। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন এই দুই জাতির আল্লাহ বানাইছেন আল্লাহর গুলামির লাগি। এই গুলামে যদি গুলামি না করি তো একদিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো নি না লাগতো না? মাতকা লাগবো নি? ও কই না এক উদাহরণ। 2 নম্বরে কই যদি মানুষে আল্লাহর লগে নিমকারামি না করিয়া যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করিয়া যদি গুলামিত লাগি যায় তো এই মানুষ জান্নাতি হয়ে যাইবার। 2 নম্বরে কই একটা মালিকে যদি কোনো কারণে রাগ করিয়া তার কুত্তারে মারেও, কথা বুঝন জান, কোনো মালিকে যদি রাগ করিয়া কোনো কারণে কুত্তারে যদি মারে তাইলে কুত্তা উপস্থিত সময় কুল্লাগি তার মালিকর সামনে তো নেহরিয়া যায়গি, কিন্তু সারাদিন বাহিরে থাকলেও সন্ধ্যা হইলে আরবার ঘুরি ফিরি তার মালিকর দুয়ারও আইয়। কেন তার ভিতরে আয় রাগ উঠছিল মালিকে আমারে মারছেন, এখন হয়তো সারাদিনে আমার মালিকর রাগ তামি গেছে, এখন আর আমারে মারতা নাই। আমার মালিকে আমারও আগল লাখান ফসা গান্দা বাত্তর হারি দিয়াও নাইলে আমারে মায়া করবা। ও বিশ্বাস লইয়া কুত্তা আইয় আল্লাহর বন্দা হলরে আল্লাহর গুলামে মনে করাইয়া দেন দুনিয়ার মানুষ আমরা মালিকর লগে যদি আমরা নিমখার আমি করি উলাই, আমরা যদি আমরা নসর উপরে জুলুম করি উলাই, আমরা যদি গুনাহ করি উলাই, গুনাহ করতে 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 পাহাড় সম পরিমাণ সীমাহীন গুনাহ করিলাই, এর বাদেও আমরা মালিকে আমরা এখন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আমরা মায়া করি ডাকছেন না ডাকছেন না?